শেয়ার করি। শেয়ার করুন। স্ক্রিনে এখনো কিছু আসছে না। হ্যাঁ হ্যাঁ, এবার এসছে। ঠিক আছে, ঠিক আছে। ब्रह्मरूपमादिमध्यशेष सर्वभाषकम् भावषट्कहीनरूपनित्यसत्तमद्वयम् वङ्मनौति गोचरं च नेति नेति भावितम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम् आदितेयविहरं सुरारिदैत्यनाशकम् साधुशिष्टकामदं महीषुहारहारकम् सद्मरूपतत्त्वकं युगे युगे च दर्शितम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् सर्वभूतसर्गकर्मसूत्रबन्धकारणम् येन कर्म पापपुण्यतारतम्य साधनम् बुद्धिभाषसाक्षिरूप सर्वकर्मभासनम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् सर्वजीवपापनाशकारणं भवेश्वरम् स्वीकृतं च गर्भवासदेवदानमीदृशम् यापितं स्वलीलया च येन दिव्यजीवनम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तुल्यलोष्टकाञ्चनं च हेयनेऽधिगतम् स्त्रीषु नित्यमातृभावशक्तिरूपभावकम् येन भक्तिभुक्तिमुक्तिशुद्धबुद्धिदायकम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् सर्वधर्मगम्यमूलसत्ततत्तदेशकम् सिद्ध सर्वसम्प्रदायवर्जितम् सर्वशास्त्रमर्मदर्शि सर्वविन्निरक्षरम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् चारुदर्शकालिका सुगीतचारुगायकम् सुमत्तवच्चनित्यभावविह्वलम् शुभदेशदायकं हि शोकतापवारकम् तं कृष्णमीश्वरम् पादपद्मतत्त्वबोधशान्तिसौखदायकम् सत्यचित्तभक्तसूनुनित्यवित्तवर्धकम् दम्भिदर्पदारुणन्तनिर्भयं जगद्गुरुम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् पञ्चवर्षयुक्तहंसरूपिणम् सर्वलोकरञ्जनं भवब्धिसङ्गभञ्जनम् शान्तिशोकसर्वजन्मभीतिनाशनम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् धर्महानहारकं कधर्मकर्मवारकम् लोकधर्मचारणं च सर्वधर्मकोविदम् त्यागिगेहि सर्वनित्यपावनं विपङ्कजम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मो स्वरूप
कपिले अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের মিটে। ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের মিট শুরু করছি। মূলত আজকে যেভাবে সাজানো আছে আমাদের প্রোগ্রামটি সেটি একটু বলি। শ্রী শ্রী মায়ের কথা পড়বে সুজিত, ময়ূক পড়বে কথামৃত থেকে, সোহেল পড়বে বেদান্ত থেকে, সায়ন পড়বে ব্রহ্মানন্দজির শিক্ষা থেকে, এবং আমি আজকে পড়ব স্বামী অভেদানন্দজির জীবন ও তার শিক্ষা থেকে। স্বামী অভেদানন্দজি ছিল ঠাকুরের ডিরেক্ট ডিসাইপল। জন্মদিন পালন হয়েছে 30শে সেপ্টেম্বর এই বছরে পড়েছিল। আমরা পুজোর মধ্যে ছিলাম, সেই জন্য আমরা সেলিব্রেট করতে পারিনি। তারপর আমরা আজকে ঠিক করেছি স্বামী অভেদানন্দজির জীবন ও শিক্ষা নিয়ে আলোচনা করব। মূলত এইভাবে ঠিক আছে। প্রথমে আমরা সুজিতের কাছে যাব। তার একটি কারণ হচ্ছে এটি শ্রী শ্রী মায়ের পুজো হলো কদিন আগে, আমরা দেখলাম। জ্যান্ত দুর্গা বলছেন স্বামীজি। দুর্গা পুজো কাটালাম। সবাইকে আমার শুভেচ্ছা বিজয়া দশমীর সকলকে। এবং সেই ভাবের মধ্যে এখনো আমরা আছি, যেহেতু কালী পুজো আসন্ন, সেহেতু শ্রী শ্রী মাকে দিয়ে আমরা শুরু করব আজকের মিট। পড়ে শোনাবে আমাদের সুজিত। শতরূপে সারদা এই গ্রন্থটি থেকে মূলত পড়ছে সুজিত কদিন ধরে। আজকে আবারও শুনবো সুজিতের গলায় শ্রী শ্রী মায়ের কিছু কথা। ময়ূরকে বলবো স্ক্রিন শেয়ার অন করার জন্য এবং শ্রী শ্রী মায়ের কিছু ছবি ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য। সুজিত, শুরু করো। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, পড়ছিলাম শতরূপে সারদা গ্রন্থটি থেকে। মাতা ঠাকুরানী, স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে মাতা ঠাকুরানী, লিখছেন স্বামী পূর্ণাত্মানন্দ। আজকে সেখান থেকেই শুরু করছি যেখানে গত সপ্তাহে শেষ করেছিলাম। মায়ের মা সম্পর্কে স্বামী শারদানন্দ আরো বলেছেন যে শ্রী শ্রী মা স্বামীজির কাজের উদ্দাম আবেগ যেন অনেক সময় রাশ টেনে ধরে নিয়ন্ত্রিত করতেন। কলকাতায় প্লেগ মহামারীর সময় স্বামীজি নিবেদিতা প্রভৃতিকে নিয়ে সেবা কার্য আরম্ভ করলেন, কিন্তু কার্যের ব্যাপকতা দিন দিন বাড়তে থাকায় এবং সেই পরিমাণ অর্থের সংস্থান না থাকায় স্বামীজি বিচলিত হয়ে পড়লেন। শেষ পর্যন্ত তিনি সেবা কাজ অক্ষুণ্ণ রাখবার জন্য বেলুড় মঠ বিক্রি করবার ইচ্ছা প্রকাশ করলেন। এই কথা শ্রী শ্রী মায়ের উত্থাপন করায় শ্রী শ্রী মায়ের কাছে উত্থাপন করায় তিনি তৎক্ষণাৎ বললেন, সে কি বাবা, বেলুড় মঠ বিক্রি করবে কি? মঠ স্থাপনায় আমার নামে সংকল্প করেছো এবং ঠাকুরের নামে উৎসর্গ করেছো, তোমার ও সব বিক্রি করার অধিকারই বা কোথায়? বেলুড় মঠ কি একটা সেবা কাজেই নিঃশেষ হয়ে যাবে? তার কত কাজ, ঠাকুরের অনন্ত ভাব সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, যুগ যুগ ধরে এইভাবে চলবে। তখন স্বামীজি একটু সলজ্জভাবে বললেন, তাই তো, আবেগ ভরে আমি কি করতে যাচ্ছিলাম। সত্যি তো, মঠ বিক্রি আমি করতে পারি না, সে অধিকার আমার নেই। রাজাকে মঠের অধ্যক্ষ এবং শরৎকে সেক্রেটারি করা হয়েছে, এদেরই সব অধিকার। আমার অধিকার কোথায়? সে কথা যে আমার খেয়ালই ছিল না। সংঘজননীর যে কোনো আদেশ, যে কোনো ইচ্ছা স্বামীজির কাছে ছিল সংশ্লিষ্ট ব্যাপারে শেষ কথা। এ সম্পর্কে একটি ছোট ঘটনার কথা উল্লেখ করা যেতে পারে। শ্রীমা তখন 10/2 নম্বর বোসপাড়া লেনের বাড়িতে থাকেন। চুরি করার অপরাধে মাঠের এক কুড়িয়া চাকরকে স্বামীজি তাড়িয়ে দিয়েছিলেন। চাকরটি শ্রী মায়ের কাছে গিয়ে কান্নাকাটি করতে থাকে। শ্রীমা তাকে সেখানে থাকতে বললেন এবং স্নানাহার করালেন। সেই দিন বিকেলে স্বামী প্রেমানন্দ শ্রীমাকে প্রণাম করতে শ্রীমায়ের বাড়িতে আসেন।
শ্রীমা তখন তাকে বললেন, দেখো বাবুরাম, এ লোকটি বড় গরিব, অভাবের তাড়নায় ওরকম করেছে, তাই বলে নরেন ওকে গাল বন্ধ করে তাড়িয়ে দিলে? সংসারে বড় জ্বালা। তোমরা সন্ন্যাসী, তোমরা তো আর কিছু বোঝো না, একে ফিরিয়ে নিয়ে যাও। স্বামী প্রেমানন্দ সবাই শ্রীমাকে বললেন যে লোকটিকে ফিরিয়ে নিয়ে গেলে স্বামীজি রুষ্ট হবেন। শ্রীমা তখন দৃঢ় কণ্ঠে বললেন, আমি বলছি নিয়ে যাও। সন্ধ্যার প্রাক্কালে লোকটিকে নিয়ে প্রেমানন্দজি মাঠে ভয়ে ভয়ে ঢোকা মাত্র স্বামীজি বললেন, বাবুরামের কাণ্ড দেখো, ওটাকে আবার নিয়ে এসেছে। সম্পূর্ণ ঘটনাটি এবং ওই ব্যাপারে শ্রীমায়ের আদেশের কথা জানানো মাত্র বাবুরাম মহারাজের উপর রাগ করা তো দূরের কথা, স্বামীজি সানন্দে সে আদেশ মাথা পেতে গ্রহণ করলেন। স্বামী প্রেমানন্দকে অথবা চাকরটিকে আর একটি কথাও বললেন না স্বামীজি। সমাজের কল্যাণের জন্য নারীর ভূমিকাকে পুরুষের চেয়ে অধিকতর গুরুত্বপূর্ণ বলে মনে করতেন স্বামীজি। তিনি মনে করতেন নারী শক্তির স্বার্থ উদ্বোধনের উপরই সমাজ এবং দেশ এবং জাতির সমৃদ্ধির নির্ভরশীল। শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতবর্ষে নারী শক্তি অবহেলিত এবং উপেক্ষিত হয়ে এসেছে। ভারতের দুরবস্থার সেটি অন্যতম প্রধান কারণ। স্বামীজি বলেছেন, আমাদের দেশ সকলের অধম কেন, শক্তিহীন কেন? শক্তির অবমাননা সেখানে বলে। মা ঠাকুরানী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন। তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রী জগতে জন্মাবে। স্বামীজি তাই চেয়েছিলেন শ্রীমায়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ভারতবর্ষের নারীদের জন্য একটি মঠ স্থাপন করতে। স্বামীজি বরং মনে করতেন ভারতবর্ষের সন্ন্যাসী সংঘের চেয়েও বেশি প্রয়োজন সন্ন্যাসিনী সংঘের। তিনি স্বামী শিবানন্দকে 1894 খ্রিস্টাব্দে আমেরিকা থেকে লিখেছিলেন, তার অর্থাৎ শ্রীমায়ের মঠ প্রথমে চাই। রামকৃষ্ণ পরমহংস বরং যান, আমি ভীত নই, মা ঠাকুরানী গেলে সর্বনাশ, শক্তির কৃপা না হলে কি ঘোড়ার ডিম হবে? আমার চোখ খুলে যাচ্ছে, দিন দিন সব বুঝতে পারছি। সেই জন্য আগে মায়ের জন্য মঠ করতে হবে। আগে মা আর মায়ের মেয়েরা, তারপর বাবা আর বাপের ছেলেরা। এই কথা বুঝতে পারো কি? ভারতে ফিরে এসেও এই চিন্তা স্বামীজিকে আচ্ছন্ন করে রেখেছিল। গিরিশচন্দ্র ঘোষের সঙ্গে স্বামী যোগানন্দের কথাবার্তা থেকে সে কথা জানা যায়। ওই প্রসঙ্গে স্বামীজি স্বামী যোগানন্দকে গভীর আবেগ ভরে বলেছিলেন, আমাদের মা আধ্যাত্মিক শক্তির একটি বিশাল আধার, যদিও বাইরে গভীর সমুদ্রের মতো প্রশান্ত। তার আবির্ভাব ভারতের ইতিহাসে এক নব যুগের সূচনা করেছে। যে আদর্শ সমূহ তিনি তার জীবন চর্চায় রূপায়িত করেছেন এবং অপরকে আচরণ করতে অনুপ্রাণিত করেছেন, তা শুধুমাত্র ভারতবর্ষের নারীর বন্ধন মুক্তির প্রচেষ্টাকেই আধ্যাত্ম রাশি সঞ্জীবিত করবে না, সমগ্র পৃথিবীর নারী জাতিকে তা প্রভাবিত করে তাদের হৃদয় ও মানস লোকে অনুপ্রবিষ্ট হবে। স্বামীজির শারীরিক অবস্থা তখন মোটেই ভালো ছিল না এবং চিকিৎসকগণ তাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু ওই চিন্তা স্বামীজিকে এমন ভাবে আবিষ্ট করে রেখেছিল যে তা বাস্তবায়িত করার পথে যে কোনো প্রতিবন্ধকের তা যতই দুরূহ হোক না কেন তিনি সম্মুখীন হতে প্রস্তুত ছিলেন। কিন্তু স্বামী যোগানন্দের একটি ছোট্ট যুক্তিতে স্বামীজি শ্রী মায়ের প্রত্যক্ষ পরিচালনায় আনুষ্ঠানিকভাবে শ্রীমঠ স্থাপনের পরিকল্পনাটি পরিত্যাগ করেন। এখানে স্বামী যোগানন্দের সঙ্গে গিরিশচন্দ্র ঘোষের এই প্রসঙ্গে আলোচনা স্মরণ করা যেতে পারে। গিরিশচন্দ্র বাবু বলছেন, স্বামীজির পরিকল্পনাটি সম্পূর্ণ অভিনব এবং আমাদের সমাজ সংস্কার ও নারী উন্নয়ন সম্পর্কে একটি সাহসিক ভাবনা। স্বামীজির সংকল্প অবশ্যই বাস্তবে রূপায়িত হবে এবং এই প্রস্তাবকে সর্বান্তকরণের সমর্থন জানাতে আমার বিন্দুমাত্র দ্বিধা নেই। কিন্তু এটি অত্যন্ত আয়াস সাধ্য। স্বামীজির স্বাস্থ্যের বর্তমান অবস্থায় এ ধরনের একটি দুরূহ দায়িত্ব গ্রহণ তার পক্ষে নিঃসন্দেহে বিপজ্জনক। অবশ্য তার নির্দেশ সব সময় আমরা নিঃসংশয়ে পালন করব, কিন্তু তার ভগ্ন স্বাস্থ্যের জন্য আমরা সবাই উদ্বিগ্ন এবং চিকিৎসকগণ তাকে পরিপূর্ণ বিশ্রাম নিতে পরামর্শ দিয়েছেন। আজ স্বামী যোগানন্দ বলছেন, যে পরিকল্পনা রূপায়ণে সমাজের সমৃদ্ধি এবং মানুষের কল্যাণ হবে বলে স্বামীজি মনে প্রাণে বিশ্বাস করেন, তা সম্পাদন করার পথে তার দৈহিক অসুস্থতা এবং অন্য যে কোনো অন্তরায় তাকে কোনোভাবেই সংকল্পচ্যুত করতে পারবে না।
এই অসুস্থ শরীরেও তার মনে এছাড়া আর অন্য কোনো চিন্তার স্থান নেই। আমরা তার শরীর নিয়ে কোনো উদ্বেগ প্রকাশ করলে তিনি হেসে উড়িয়ে দেন। শেষে স্ত্রীমত আরম্ভের পরিকল্পনা সম্বন্ধে তাকে বললাম, সমাজের সার্বিক মঙ্গলের জন্য যা তুমি ভালো মনে করো তা নিশ্চয়ই করবে, কিন্তু তোমার কাছে অনুরোধ, মাকে লোক সমক্ষে নিয়ে এসো না। তোমার কি মনে নেই ঠাকুর আমাদের বলেছিলেন, তার সম্পর্কে সাধারণের কাছে প্রচার করলে তার শরীর থাকবে না? ঠিক ওই একই কথা মায়ের সম্পর্কেও খাটে। তাই ভাই, তোমার কাছে আমার একান্ত অনুরোধ, মাকে তুমি এখন এসবের মধ্যে এলো না। আমার কথা শেষ হতে না হতে স্বামীজি আমাকে অন্তরের সঙ্গে ধন্যবাদ দিয়ে সাহাস্যে বললেন, মন্ত্রী, তুই আমাকে সত্যি একটি খুব মূল্যবান পরামর্শ দিয়েছিস এবং ঠিক সময়েই এই প্রসঙ্গে ঠাকুরের কথাগুলি স্মরণ করিয়ে দিয়েছিস। মাকে আমি এসবের মধ্যে আনবো না। তার যেমন ইচ্ছা, যেভাবে ইচ্ছা তিনি সেভাবেই তার মিশন চরিতার্থ করবেন। তাকে নির্দেশ দেওয়ার আমরা কে? বরং তার আশীর্বাদেই আমরা সবকিছু সম্পন্ন করতে পারি। আমি ব্যক্তিগতভাবে দেখেছি এবং অনুভব করেছি যে তার আশীর্বাদের শক্তি অসাধ্য সাধন করতে পারে। আজ এই পর্যন্ত রাখছি। পরবর্তীকালে এটা আমরা এই পঠন এগিয়ে নিয়ে যেতে পারবো এই আশা করি। এখন সরাসরি অর্কের কাছে চলে যাব। ধন্যবাদ। অর্ক। ধন্যবাদ সুজিত, খুব সুন্দর পড়লে সুজিত। আমরাও শুনছিলাম, একদম শ্রী শ্রী মায়ের সেই যুগে চলে গেছিলাম। স্বামীজি কি চোখে মাকে দেখতেন এবং স্ত্রীমঠ, যেটি স্বামীজি তখন খুব চাইতেন একটি হোক নারীদের জন্য, পরবর্তীকালে সেটি আমরা জানি রূপান্তরিত হয়েছে সারদা মঠ দক্ষিণেশ্বরে, যেটি আমরা দেখতে পেলাম না এবার করোনা পরিস্থিতির জন্য। আমরা ইচ্ছে ছিল আমাদের যাবার, নিশ্চয়ই পরবর্তীতে শ্রী শ্রী মা চাইলে আমরা যাব। এবং ঠাকুর বলে গেছিলেন মায়ের যে শরীর যতদিন ছিল, খুব বেশি প্রচারের আলোয় যদি মাকে নিয়ে আসা হয়, মার বেশি দিন আর শরীর থাকবে না। আমরা দেখলাম স্বামীজি সেই ভয় করছেন, তার গুরু ভাইরাও সেই ভয় করছেন। কি ভালোবাসা মায়ের প্রতি, মায়েরও কি ভালোবাসার সন্তানের প্রতি। আমরা যেরাম আজকে আমাদের শিডিউলে আছে স্বামী অভেদানন্দজির জন্মদিন পালন করব আমরা। 30শে সেপ্টেম্বর এবছরের তার জন্মদিন পড়েছিল। আমরা পুজো উপলক্ষে সেলিব্রেট করতে পারিনি। স্ক্রিনে দেখছি স্বামী অভেদানন্দজির ছবি। মূলত বেদান্ত প্রচার স্বামীজির পর খুব বিরাটভাবে বিদেশে স্বামী অভেদানন্দজি করেছিলেন এবং প্রথম হিন্দু মন্দির স্থাপনা করেছিলেন স্বামী অভেদানন্দ বেদান্ত সোসাইটির পক্ষ থেকে। আমেরিকাতে প্রথম উনিই করেছিলেন। সেই দেখে স্বামীজি প্রচন্ড খুশি হয়েছিলেন এবং অভেদানন্দজিকে বলেছিলেন, শান্তি আশ্রম নাম দিয়েছিল অভেদানন্দজি সেই মন্দিরের। অবশ্যই মন্দির সব ধর্মকে সমন্বয় করেই হয়েছিল। স্বামীজি বলেছিল যে আমি করতে পারিনি, কালী তুই করলি। কালী বলতো ছোট করে স্বামীজি অভেদানন্দজিকে। স্বামী অভেদানন্দজির ওপর কিছু কথা আমি মূলত স্বামী গৌতমানন্দজির একটি বক্তৃতা শুনেছি, তার থেকে যতটুকু মনে পড়ে বলবো। প্রথমটা ইংরেজিতে, তার জন্মকাল একটু শর্টে পড়ছি। Swami Abhedananda was one of those rare souls who gathered around the magnetic personality of Sri Ramakrishna at Dakshineshwar and afterwards became instrumental in the fulfillment of his divine mission. The name by which the Swami was known before his taking orders was Kali Prasad Chandra. He was born on 2nd October 1866 in an enlightened family at Ahiritala in Calcutta. His mother, Noyantara Devi, was intensely devoted to the goddess Kali, to whom she offered her whole-souled prayer for the birth of a gifted son. It was in response, as it were, to her ardent prayer that the child was born, and she named him Kali Prasad, to betoken the grace of the Divine Mother. Kali Prasad's father, Rasiklal Chandra, was a senior teacher of English in the Oriental Seminary of Calcutta. He was no less pious than his devoted wife. No wonder
that a child who in after years shone as a bright luminary in the spiritual firmament of India should be born of such a worthy couple. His school life began at the age of 5, and he excelled all his classmates in study, games, paintings, and similar other pursuits. He often listened with rapt attention to the inspiring stories of the great Indian epics from the lips of his dear parents, who, knowing the mental makeup of the boy, always tried to kindle in him an aspiration to emulate the lives of the great spiritual heroes of the land. স্বামী গৌতমানন্দজির বলছিলেন চেন্নাই থেকে একটি বক্তৃতায় তার উদ্দেশ্যে স্বামী অভেদানন্দজি ঠাকুরের পার্ষদ আমরা জানি, ডিরেক্ট পার্ষদ, কিন্তু কিভাবে স্বামী অভেদানন্দজি এসেছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে সেই প্রেক্ষাপটটা একটু দেখা যাক। আমরাও সেই সময় ডুব দেওয়ার চেষ্টা করব। স্বামী অভেদানন্দজি খুবই বইপত্র পড়তে ভালোবাসতেন এবং খুব ইন্টেলিজেন্ট ছিলেন। পরবর্তীকালে আমরা দেখব আমেরিকাতে তার বিভিন্ন যে গ্রন্থ, লাইফ বিয়ন্ড ডেথ এবং অন্যান্য অসাধারণ সব গ্রন্থ যেগুলি এখনো নামকরা গ্রন্থের মধ্যে আছে, সেগুলি ওনারই রচনা করা। স্বামী অভেদানন্দজি তখন পাশ্চাত্য দর্শন পড়ছে, হারবার্ট স্পেন্সারকে পড়ছে, এবং উনি তখন অভেদানন্দজি খুব ব্যায়াম করতে ভালোবাসতেন। আমরা জানি তখনকার দিনের স্বাধীনতা সংগ্রামীরা সব ব্যায়ামের শিবির ছিল বিভিন্ন জায়গায় এবং তারা ব্যায়াম করতেন। হঠাৎ হারবার্ট স্পেন্সারের একটি কথা তার চোখে পড়লো, যেখানে বলছে যে মাসলস অ্যান্ড ব্রেন ক্যানট গো টুগেদার। সেই লেখাটি দুর্ভাগ্যবশত উনি পারসিভ করলেন এবং উনি ভাবলেন যে তাহলে পড়াশোনায় যদি এগোতে চাই তাহলে ব্যায়াম করা আমার পক্ষে ঠিক হবে না, এবং উনি ছেড়ে দিলেন। পরবর্তীকালে দেখেছি যদিও স্বামীজি কিন্তু তার জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন যে শরীর চর্চা এবং বিদ্যা চর্চা দুটি সমানভাবে জরুরি এবং দুটি সমানভাবে করাও যায়। ইতিমধ্যে পড়তে পড়তে খুব ইচ্ছে হচ্ছে জানার, শঙ্করাচার্যের জীবন পড়ছে, খুব ভাল লাগছে। একজন শ্রীরামকৃষ্ণের কথা বলল তার কাছে যে একবার চল দেখা করে আসবি, তোর এত ইচ্ছা আধ্যাত্মিক জিনিস জানার জন্য, পৃথিবীর সত্য জানার জন্য, চ। অভেদানন্দজি পেন্টিং করতেন খুব সুন্দর, হঠাৎ পেন্টিংটি ছেড়ে দিলেন। তখন তাকে জিজ্ঞাসা করা হলো কেন ছাড়লে তুমি পেন্টিংটি? তখন উনি বললেন যে পেন্টিং এ বহির সৌন্দর্যটাকে পোট্রে করা হচ্ছে চিত্রের মাধ্যমে, অন্তরের সৌন্দর্যটা একজন দার্শনিক দেখে, অন্তরের যে অন্তর্মুখী যে জীবন সেটি পেন্টিং এ আসছে না আমার কাছে, সেহেতু আমি পেন্টিংটা ছেড়ে দিলাম। পরবর্তীকালে ঠাকুরের কাছে যখন আসছেন, অনেকক্ষণ অপেক্ষা করছে, ঠাকুর তখন বাইরে গেছে কলকাতায়, দক্ষিণেশ্বরে এসেছেন, তখন দক্ষিণেশ্বর জঙ্গল। শ্রীরামকৃষ্ণ কাছে দেখা হলেন রাত্রিবেলা 10টা তখন। অভেদানন্দজি অপেক্ষা করছে এবং দেখা করার পর বলছেন যে আপনি আমায় যোগ শেখাবেন, এবং শ্রীরামকৃষ্ণ বলছে হ্যাঁ শেখাবো, তবে আজ নয়, কাল ভোরে এসো, ভোর 3:30টায়। স্বামী অভেদানন্দজি সারা রাত ঘুমোতে পারলেন না, কারণ তার মনে হলো তিনি প্রথমবার জীবনে একটি দিশা পেয়েছেন এবং তার যে বিশাল ইন্টারেস্ট এই যোগ সাধনায়, সেটি শেখবার মতো মানুষও পেয়েছেন। এবং এইভাবেই শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার আলাপ ঘটে, যে আলাপ জন্ম জন্মান্তরের আলাপ আমরা বলতে পারি, যে আলাপ তাকে সত্যের দিকে পৌঁছে দিল। শ্রীরামকৃষ্ণের সঙ্গে যখন প্রথম রাত্রিবেলা দেখা হয়েছিল, শ্রীরামকৃষ্ণ তাকে বললেন যে তোমার এটা শেষ জন্ম এবং তুমি আগের জন্মে যোগী ছিলে। এই কথাগুলি শোনার পরও আমরা বুঝতে পারছি যে অভেদানন্দজি আধার কি এবং বিশাল বড় যোগী ছিলেন। পরবর্তীকালেও সেটি প্রমাণ হয়েছে। আমরা মেডিটেশনের একটি পিক দেখলাম, ময়ূক দেখালো আমাদের স্ক্রিনে। স্বামী অভেদানন্দজি গভীর ধ্যান করতেন। প্রথমত দেখি
যে উইথ ফর্মস যেটিকে আমরা বলি, স্বামী অভেদানন্দজি ধ্যান করছেন, শ্রীরামকৃষ্ণ শিখিয়েছেন। এবং একদিন বলছে, তোর কি দর্শন হলো বল দেখি। তো অভেদানন্দজি বলছেন যে আমি দেখলাম চৈতন্য, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান যিশু তিনজনে আপনার মধ্যে, আপনার শরীরের মধ্যে গিয়ে মিলে গেল। ঠাকুর বলল, বেশ, তোর হয়েছে দর্শন। এবার তুই ফর্ম উইথ ফর্ম যেটা আমরা বলি, সাকার থেকে নিরাকার সাধনায় এগোবি। ফর্মলেস অ্যাসপেক্ট অফ গড যেটা বলি, সেখানে তুই যাবি। এবং সেইভাবে ঠাকুর গাইড করতে লাগে, যেখানে আর রূপ আদি নেই, যেখানে আর কোনো সাবজেক্টিভিটি নেই, যেখানে সেই পরম ব্রহ্ম, সেই যোগের পরম ভূমি। স্বামীজি দেখছে একটা জায়গায় ধ্যান করছেন এবং হঠাৎ অভেদানন্দ কালী মহারাজকে বলছেন যে, দেখ আমার ভেতরে কি শক্তি উৎপন্ন, যেন ফেটে পড়ছে, একবার হাত দিয়ে দেখ। এবং স্বামী অভেদানন্দজি হাত দিয়ে দেখছেন, মনে হচ্ছে গোটা কারেন্ট বইছে শরীরের স্বামীজির। হঠাৎ ঠাকুর এটা জানতে পারলেন, তার আধ্যাত্মিক ক্ষমতা, এবং স্বামীজিকে ডেকে বললেন, এই তুই কি করলি নরেন? শক্তির যে সঞ্চার আমাদের শরীরে হয় আধ্যাত্মিক সাধনা করলে, সেটি কি এরম ভাবে দেখাবার জিনিস বা কারোকে দিয়ে দেওয়ার জিনিস? সেটা অন্তরে রেখে দেওয়ার জিনিস। এবং দ্বিতীয়ত কি বললেন, যে ও যে একটা সাধনা করছিল এতদিন ধরে, যোগের সাধনা, তুই অদ্বৈত বা এই ধরনের জিনিস ওকে বলে ওর যে ভাবটা সেটা নষ্ট করে দিচ্ছিস। যেরকম একটা 9 মাসের সন্তান যদি তার মায়ের পেটে নষ্ট হয়ে যায়, সেরাম যেন হলো ওর। সেই মুহূর্তে স্বামীজি বুঝলেন তার গুরুর শিক্ষা এবং তার গুরুর অনন্ত ভাব, এবং প্রত্যেকটি মানুষের নিজ নিজ ভাব আছে, কোনো কারোর ভাবের অনিষ্ট করতে নেই। হয়তো অজ্ঞানের স্বামীজি তার ভালো ভেবেই করেছিল, কিন্তু একটু শিক্ষা পেলেন শ্রীরামকৃষ্ণের কাছে। এবং পরবর্তীকালে দেখছি এই কালী মহারাজ বিদেশে যাচ্ছে, বিদেশে প্রায় 30 বছর কাটিয়েছিলেন, এবং এই 30 বছর ধরে বেদান্ত বিশাল ভাবে প্রচার করতে পেরেছিলেন গোটা পৃথিবী জুড়ে। স্বামীজির প্রতি তার ছিল বিশাল ভালোবাসা, স্বামীজিও খুব ভালোবাসতেন। আমেরিকা একটা সময় কাঁপতেন ওই স্বামী অভেদানন্দজির বিভিন্ন বক্তৃতায়, ইন্টেলেকচুয়াল মহলে এবং নিশ্চয়ই ভাবে আধ্যাত্মিক জগতে। পরবর্তীকালে দেখি স্বামী অভেদানন্দজি মঠে আসে এবং একটি অন্য অর্গানাইজেশন, ছোট ব্রাঞ্চ অর্গানাইজেশন আমরা যেটা বলি, উনি করেছিলেন, এখনো আছে, রামকৃষ্ণ বেদান্ত মঠ বলে। গৌতমানন্দজির যিনি বক্তৃতাটা দিচ্ছেন, আমি বললাম যার থেকে মূলত আমার এই কথাগুলো বলা, তিনি বলছেন যে অভেদানন্দজির একজন ডিরেক্ট ডিসাইপল, অভেদানন্দজির স্বামী অন্তরাত্মানন্দজি, যতদূর মনে পড়ছে, কৃষ্ণ মহারাজ বলা হতো ওনাকে। এই কৃষ্ণ মহারাজের সঙ্গে দেখা হয়েছিল গৌতমানন্দজির। তো কিছু স্মৃতি কথা থেকে বলি, কিছু কথা না বললেই না। অভেদানন্দজি তখন ঘরে আছেন এবং কৃষ্ণ মহারাজ এসে পৌঁছেছেন সেই বেদান্ত মঠে। তার আগে অনেক কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে, কিন্তু সম্ভব হয়নি, কেউ ফোন তোলেনি, বা যে মিডিয়ামের থ্রু, তখন সবাই কর্মে ব্যস্ত থাকতো, ছোট মঠ তো অভেদানন্দজি, তাই সম্ভব হয়নি তার পক্ষে কন্ট্যাক্ট করা। তো হঠাৎ এসেছেন অভেদানন্দজি, তখন তার ঘরের ভেতরে পোশাক পরিবর্তন করছিলেন, এবং নক না করেই এই কৃষ্ণ মহারাজ ঢুকে পড়েছেন। তখনও মহারাজ মানে সন্ন্যাসী হননি, তখন সাধারণ মানুষ ঢুকে পড়েছেন। অভেদানন্দজি একটু এ করে বললেন, হ্যাঁ তুমি কে, তুমি কি একটু কাটছি জানো না, যে নক করে ঢুকতে হয়? চুপ থাকলেন কিছুক্ষণ কৃষ্ণ মহারাজ, 2-3 মিনিট। তারপরই বললেন, আচ্ছা একটা কথা বলি, শ্রীরামকৃষ্ণকে তো আপনারা কতবার দেখেছেন উলঙ্গ অবস্থায়, তো শ্রীরামকৃষ্ণ কি আপনাদের বাধা দিয়েছে? তখন স্বামী অভেদানন্দজির সেই শ্রীরামকৃষ্ণের নামটি উচ্চারণ করলেন কৃষ্ণ মহারাজ। স্বামী অভেদানন্দজি যেন একটি অন্য দুনিয়ায় চলে গেলেন এবং বললেন, বাহ, খুব ভালো বলেছ, খুব ভালো বোধ হয়েছে তোমার। এবং বললো, ঠিক আছে তুমি বসো, এবং সেই থেকে আশ্রিত হলেন।
এবং অনেকটা সময় কাটিয়েছেন অভেদানন্দজির সঙ্গে এই কৃষ্ণ মহারাজ। এবং আজকে মঠের যে বিস্তার, বেদান্তের যে বিস্তার, তার এক বিশাল কন্ট্রিবিউশন স্বামী অভেদানন্দজির। এবং স্বামী অভেদানন্দজিকে ঠাকুর বলতো যোগী, বিশাল বড় যোগী ছিলেন। ধ্যানে যখন উনি প্রবেশ করতেন, একদম গভীর ধ্যানে মগ্ন হয়ে যেতেন। মূলত ছোট্ট করে রাখলাম, আজকে অন্যান্য স্পিকাররাও আছেন। আমরা তার জীবন থেকে এই শিক্ষা নিই। স্বামীজিও বলতেন ঈশ্বরের সঙ্গে সব থেকে যে বড় কন্ট্যাক্ট, সব রকমের পূজা আদি আছে, জব জব আছে, জব তপ আছে, সবই আছে, তবে ধ্যান স্বামীজি বলছেন সবার উপরে, যদি ঠিক ঠিক ধ্যান করতে পারো। তো আমরা আমাদের ব্যক্তিগত জীবনে যে ইষ্টের ধ্যান আমরা যেন ঠিক ঠিক করতে পারি, সেটির সব থেকে উচ্চতর অবস্থা প্রার্থনার। মূলত আজকে সোহেল একটু আগে ফোন করেছিল, থাকতে পারছে না, আজকে একটি কাজ পড়ে গেছে হঠাৎ সকালবেলা। কিন্তু সোহেল আমাদের কে হতাশ করবে না বলে ওর যে বিষয় পড়ার কথা ছিল বেদান্ত, সেটি অডিও পাঠিয়েছে। সায়ন আমার বন্ধু, সেও আমাদের স্বামী ব্রহ্মানন্দ তীর্থ থেকে অডিও পাঠিয়েছে। এই দুটি অডিও আমি ফরওয়ার্ড করেছি গ্রুপে। ময়ূককে বলবো আমাদের স্পিরিচুয়াল এক্সট্যাসি হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলে যে দুটি অডিও আছে একটু চালাবার জন্য। ময়ূক। সুপ্রভাত সবাইকে, এবং প্রত্যেকজনা যারা আজকে এখানে প্রেজেন্ট আছে তাদেরকে জানাচ্ছি আমি শুভ বিজয়। আজকে একটি ইম্পর্টেন্ট দিন, কারণ আমি আগেই বলেছিলাম যে আমরা বেদান্তর যে নেক্সট চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের অ্যাপ্লিকেশন হিসেবে এটা কাজে লাগাতে পারি। আমি অত্যন্ত দুঃখিত আপনাদের কাছে আমি আজকে লাইভ বলতে পারছি না, তবে আমি চেষ্টা করছি কোনো ত্রুটি না রাখার, যাতে যে জিনিসটা এই গ্রন্থে বলা আছে সেটা আপনাদের কাছে যেন আমি তুলে ধরতে পারি। আজকে আমি বেদান্ত দ্য ভয়েস অফ ফ্রিডম এর 6 নম্বর চ্যাপ্টার স্টার্ট করব, যেটি হলো কর্ম যোগা, দ্য পাথ অফ অ্যাকশন। Karma and its effect on character. The word karma is derived from the Sanskrit word kri, or that means to do. All action is karma. Technically, this word also means the effects of actions. In connection with metaphysics, it sometimes means the effects of our past actions, which are causes. But in Karma Yoga, we have simply to do with the word karma as meaning work. The goal of mankind is knowledge. That is the one ideal place before us by Eastern philosophy. Pleasure is not the goal of man, but knowledge. Pleasure and happiness come to an end. It is a mistake to suppose that pleasure is the goal. The cause of all miseries we have in the world is that men foolishly think pleasure to be the ideal to strive for. After a time, man finds that it is not happiness, but knowledge toward which he is going, and that both pleasure and pain are great teachers. And he then learns as much from the evil as from the good. As pleasure and pain pass through his soul, they leave upon it different pictures. And the result of this combined impression is what we call a man's character. If you take the character of any man, it really is but the aggregate of tendencies, the sum total of bent of his mind. You will find that miseries and happiness are equal factors in formation of a character. Good and evil an equal share in molding the character, and in some instances, misery is a greater teacher than happiness. In studying the great characters of the world that the world has produced, I dare to say
in the vast majority of cases, it would be found that it was misery that taught more than happiness. It was poverty that taught more than wealth, and it blows that brought out the inner fire more than the praise. Now this knowledge again is inherent to man. No knowledge comes from outside. It is all inside us. When what we say a man knows should in strict psychological language be what is it discovered or unveils. What a man learns is really he discovers by taking the cover of his own soul, which is mind of infinite knowledge. We say that Newton discovered gravitation. Was it sitting anywhere in the corner waiting for him? In fact, it was his own mind. The time came and he found it out. All the knowledge that the world has ever received comes from the mind. The infinite library of the universe is in your mind. The external world is simply the suggestion, the occasion which sets you to study your own mind. But the object of your study is always your own mind. The falling of an apple gave the suggestions to Newton, and he studies his own mind, which finally he discovered gravity. He rearranged all the previous links and thought in his own mind and discovered a new link among them, which he called the law of gravitation. It was not the apple nor anything in the center of the earth. Like fire in a piece of flint, knowledge exists in the mind. Suggestions is the friction that brings it out. So it all our feelings and actions, our tears and our smiles, our joys and our griefs, our weepings and our laughter, our curses and our blessings, our praises and our blames, every one of these we shall find if we calmly study our own selves. To have been brought out from within ourselves by many blows. The result is what we are all. All these blows taken together are called karma, work, action. All these blows taken together, that is called karma, every mental and physical blow that is given to the soul, as it were fire struck from it, and by which its own power and knowledge are discovered. The word karma being used in the wildest sense. Thus we are all doing karma all the time. I am talking to you, that is karma. You are listening to me, that is also karma. We breathe, we walk, this is all karma. Everything we do, physical or mental, is karma, and it leaves the mark on us. The mystery of karma. Whatever work we do, the mind is thrown into a wave. And after the work is finished, we think the wave is gone. No, it hasn't. It has only become fine, but it is still there. When you try to remember the work, it comes up again and becomes a wave. So, it was there, if not, there would not have been any memory. Thus, every action, every thought, good or bad, just goes down and becomes fine. And it is stored up there. Both happy and unhappy, all thoughts of pain-bearing obstructions, because according to the yogis, in the long run, they bring pain. All happiness which comes from these senses will eventually bring pain. All enjoyment will make us thirst for more, and that brings pain as its result. There is no limit to man's desire. He goes on desiring, and when he comes to a point where desire cannot be fulfilled, the result is pain. Therefore, the yogis regard the sum total of impressions, good and evil, pain-bearing obstructions. They obstruct the way to the freedom of the soul. So what is the philosophy of karma? Disciple asks, Sir, what is the necessity of doing good to others? Swami Vivekananda says, well, it is necessary for one's own good. We become forgetful of the ego when we think of the body as dedicated to the service of others. The body,
which most complacently we identify with the ego. And in the long run comes the loss of the body consciousness. The more intently you think of the well-being of others, the more obvious of yourself you become. In this way, as your heart gradually gets purified by work, you will come to feel the truth that your own self is pervading all the beings and all the things. Thus, it is that doing good to others constitutes a way, a means of revealing one's own self, Atman. Know this is also to be the one of the spiritual practices, a discipline for God realization. Its aim is also a self-realization, exactly as the aim is attained by jnana, that is knowledge, bhakti, that is devotion, and so on, and also by the work for the sake of others. The disciple asked, "But sir, I am to keep thinking of others day and night. Where shall I contemplate on the Atman? If I remain wholly occupied with something particular and relative, how can I realize the Atman which is absolute?" Swamiji says, the highest aim of all disciplines, all spiritual paths is the attainment of the knowledge of the Atman. If you, by being devoted to the service of others and by getting your heart purified by such work, attain to the vision of all beings as the self, what else remains to be attained in the way of self-realization? Would you say that self-realization is a state of existing as inert matter, such as this world or this piece of wood? Disciple asks, though that is not the meaning, yet what the scriptures speak of as the withdrawal of the self into its real nature consists in the cessation of all mind functions and all work. Swamiji answers, yes, this samadhi of which the scriptures speak is a state not at all easy to attain. When really it appears in somebody, it does not last for long. So what will that person keep himself occupied with? Thus, it is after realization that state described in the scriptures, the saint sees the self in all beings and in all consciousness. Devotees himself to service so that any karma that was yet left to be worked out through the body may exhaust itself. It is this state which has been described by the authors of the Shastras as Jivan Mukti, or the free living will. Disciple again asks, so after all it comes out, sir, that unless this state or Jivan Mukti is attained, work for the sake of others can never be pursued in the truest sense of them. Swamiji answers, yes, that is what the Shastra says. But they also say that work or service for good of others leads to this state of Jivan Mukti. Otherwise, where would be no need on the part of Shastras to teach us a separate path of religious practice called the Karma Yoga. Work and its secret. One of the greatest lessons I have learned in my life is to pay as much attention to the means of work as to its end. He was a great man from whom I learned, and his own life was a practical demonstration of this great principle. I have always been learning great lessons from one principle, and it appears to me that all the secret of success is there, to pay as much attention to the means as to the end. Our great defect in life is that we are so much drawn into the ideal. The goal is so much more enchanting, so much more alluring, so much bigger in our own mental horizon that we lose the sight of the details altogether. But whenever failure comes, if we analyze it critically, in 99% cases, we shall find that it was because we did not pay attention to the means. Proper attention to the finishing, strengthening of the means is what we need. With all means and all right, the end must come. We forget that it is the cause that produces the effect. The effect can never come by itself. And unless the causes are exact, proper, and powerful, the effect will not be produced.
Thank you. I will complete here till now. Hope you are all paying heed to what it has been said in the Vedanta, because it will affect a great deal when we apply the same in our life. Thank you. ধন্যবাদ সোহেল, শুনছিলাম ভয়েস অফ Thank you, ফ্রিডম Arko. So, বেদান্ত থেকে। এবার শুনবো সায়নের কথা স্বামী ব্রহ্মানন্দকে নিয়ে। শুনছিলাম বেদান্তের সেই পরম তত্ত্ব কথা, স্বামীজি যে কর্ম বলছে, যে কিভাবে কর্ম করা উচিত, সেটি আমরা গভীরে শুনলাম। শুনবো এবার সায়নের কথা। ময়ূক, ওটা ছাড়া সায়নের। thank you, Arko. So, today I'm going to read a new portion from the teachings of Swami Brahmananda. It is so today's part is a conversation between Swami and his disciples on work and worship. Swami, how are you getting on with your spiritual practices? Disciple, Maharaj, I do not find enough time for them. There is too much work to do. Swami, it is a mistake to think that sadhana cannot be practiced for want of time. The real cause is the restlessness of the mind. Work and worship must go hand in hand. It is very good if one can devote oneself solely to spiritual practices, but how many can do it? Two types of men can see still doing nothing. One is the idiot who is too dull to be active. The other is the saint who has gone beyond all activity. As the Gita says, without performing work, none can reach worklessness. One can attain knowledge merely through the discipline of work. As we see, even those who give up work and lead a retired life have to spend a good deal of their time in putting up thatches, cooking food, and doing other things. Instead of working for yourself, work for the sake of the Lord. Know that all the work you have to do is Sri Ramakrishna's and Swami Vivekananda's. If you can work with this idea, your work will not bind you. On the other hand, it will improve you in every way, spiritually, morally, intellectually, and also physically. Offer your body and soul at the feet of these great teachers. Give yourself up wholly to them. Be their servant and tell them, I give you my body, soul, and all I have. Do with them what you will. I am ready to serve you the best of my power. If you can do this, the responsibility of your spiritual welfare rests with them. You need not bother about yourself anymore, but you should resign yourself in the right spirit. You should not do it with a doubting heart, taking the name of God and at the same time keeping your clothes untouched by water. We led a wandering life for 5 or 6 years and then set ourselves to work. Swamiji called me aside one day and said, there is nothing in a wandering life. Work for the sake of the Lord. We did various kinds of work, but I do not think it did us any harm. Rather, it did us great good. But we had strong faith in Swamiji's word. I tell you, you must have infinite faith in these two great souls, Sri Ramakrishna and Swamiji, and work for their cause. Do not be afraid. Keep your faith firm. Hereafter, many will try to shake your faith by saying, the work you have taken up has nothing to do with Sri Ramakrishna or Swamiji, but pay no heed to them. Even if the whole world stands against you, never give up what you have once believed to be true. Student, it is very difficult to devote oneself exclusively to spiritual practices. I tried, but could not continue for a long time. Swamiji, why do you think that you cannot do it? Because you failed once or twice. One has to try again and again. See, Ramakrishna used to say, the newborn calf tries to stand up, but falls down many times. It does not stop. It tries again and again, and then at last, it not only stands up, but also learns to run. The mind gets good training if one takes up some regular work at the beginning of the spiritual life. Then the trained mind can be applied to meditation and other spiritual practices.
The mind that is allowed to drift will drift at the time of spiritual practices also. To the spiritually advanced man, there comes a time when he wants to devote himself solely to meditation and prayer. At that time, work falls off from him by itself. This takes place when the mind awakens spiritually. Otherwise, even if one takes to a life of exclusive spiritual practice by sheer effort of the will, one can go only for a few days. Then comes monotony. Some even go mad by persisting. Others follow the spiritual path in a haphazard way and keep their mind busy with other things as well. Great strength can be acquired through the practice of brahmacharya. A true brahmacharian can do the work of 25 men. In olden days, besides the practice of continence, brahmacharya included japam, meditation, study of the scriptures, pilgrimage, association with holy men, and even more. All men cannot know what is good for them. For that reason, one should keep the company of holy men. Here, I give you full freedom. Let me see how long you can follow the right path. Not long, not more than a few days. All troubles arise because the mind is not properly trained. There is no enemy more harmful than idle gossip. It ruins one completely. Unless one spends some time in solitude, one cannot understand the workings of the mind and realize the truth. It is very difficult to grow spiritually along any particular line in the midst of tumult and confusion. I gave freedom to all. I want everybody to advance along his own line. But when I find that he is not able to do so, I come to his help. It is good in every way to stay at a particular place and take up some form of service. You will feel uneasy if you stay here for a long time without doing any work useful to the institution. But if you render some form of service every day, you will feel right in both mind and body. During the days of your active life, we used to be in high spirits and keep excellent health too. I think we used to feel much better then than now when we do not do any regular work. I'm telling you my innermost thought, what I actually feel. I am now retired from active work. I speak of myself just by way of illustration. Some people think they too should do like me and be less active. Never entertain such thought. Eternal life is below you. What if you devote a few lives to the cause of Sri Ramakrishna and Swamiji? Even it is a mistake to do so. Let a few lives be spent in vain. But I tell you, it is not going to be so. Through the grace of Sri Ramakrishna and Swamiji, you will see to what great spiritual heights you will soar. Do not lead an easygoing life anymore. If you do, you will not be able to practice spiritual exercises properly. Any work that you take up, do with your whole heart. This is the secret of work, as Swamiji used to say. Set yourself to work. You are now required to conduct a magazine. Do it by all means. It is nothing to you, it is very easy for you. Before you begin to work, remember the Lord and offer your salutations to Him. Do the same at intervals in the course of the work, and also after you finish it. Spend all your time in thinking of the life, teachings, and commandments of Sri Ramakrishna Swamiji. Know in your heart of hearts that the work you do is for their sake. Thank you. ধন্যবাদ শান। শুনছিলাম শানের গলায় স্বামী ব্রহ্মানন্দ, ফার্স্ট প্রেসিডেন্ট রামকৃষ্ণ অর্ডারের, এবং আমাদের বলা হয় শ্রী রামকৃষ্ণ দেবের যে নিজ সন্তান মানে আমাদের নিজের কোলে রেখে এই স্বামী ব্রহ্মানন্দজিকে মানুষ করেছিলেন, তার কথা আমরা শুনছিলাম। যাকে স্বামীজি বেলুড় মঠে কেউ দেখা করতে এলে স্বামীজির সঙ্গে, স্বামীজি বলতেন ব্রহ্মানন্দজি সব থেকে আধ্যাত্মিক ভাবে উন্নত এই মঠে, তার কাছে গিয়ে প্রশ্ন করুন। এরম উচ্চতার মানুষের কথা শুনছিলাম। আমরা কিভাবে স্পিরিচুয়াল লাইফ মেনটেন করব এবং কর্মজীবন কিভাবে চালাবো, তার অনেক গাইডেন্স পেলাম স্বামী ব্রহ্মানন্দ থেকে। শুনবো এবার সৌরভের কাছে স্বামীজির একটি লেটার। অনেক প্রতীক্ষিত, সবাই অনেকদিন ধরে ওয়েট করে আছে। শুনবো সৌরভের গলায়।
হ্যাঁ, আশা করছি শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে সৌরভ। আজকে সবাইকে শুভ বিজয় বলে শুরু করছি লেটার্স অফ স্বামী বিবেকানন্দ থেকে। টু Sri D.R. Balaji Rao, a Madras friend who just had a severe domestic affliction. My dear Balaji, the letter is written in 1893. My dear Balaji, naked came I out of my mother's womb, and naked shall I return thither. The Lord gave me, the Lord hath taken away. Blessed be the name of the Lord. Thus said the old Jewish saint when suffering the greatest calamities that could befall man, and he erred not. Herein lies the whole secret of existence. Waves may roll over the surface and tempests rage, but deep down there is this stratum of infinite calmness, infinite peace, and of infinite bliss. Blessed are they that mourn, for they shall be comforted. And why? Because it is during these moments of visitation, when the heart is wrung by hands which never stop for the father's cries or the mother's wail, when under the load of sorrow, dejection, and despair, the world seems to be cut off from under our feet, and when the whole horizon seems to be nothing but an impenetrable sheet of misery and utter despair, that the internal eyes open. Light flashes all of a sudden, the dream vanishes, and intuitively we come face to face with the greatest mystery in nature, existence. Yes, then it is when the load would be sufficient to sink a lot of frail vessels that the man of genius, of strength, the hero sees that infinite, absolute, ever blissful existence per se, that infinite being who is called and worshipped under different names in different climes. Then it is the shackles that bind the soul down to this hole of misery break, and it were for a time, and unfettered it rises and rises until it reaches the throne of the Lord, where the wicked cease from troubling and the weary are at rest. Cease not, brother, to send up petitions day and night. Cease not to say day and night, Thy will be done. Ours not to question why, ours but to do and die. Blessed be thy name, O Lord, and thy will be done. Lord, we know what we are to submit. Lord, we know that it is the mother's hand that is striking, and the spirit is willing, but the flesh is weak. There is Father of love, an agony at the heart which is fighting against that calm resignation which thou teachest. Give us strength. O thou who saw thy whole family destroyed before thine eyes, with thine hands crossed on thy breast, come, Lord. Thou great teacher, who hast taught us that the soldier is only to obey and speak not. Come, Lord, come, Arjuna's charioteer, and teach me, as thou once taughtest him, that resignation is thyself, in thyself, is the highest end and aim of this life, so that with those great ones of old, I may also firmly and resignedly cry, Om Shri Om Shri Krishna Panamastu. May the Lord send you peace, is the prayer. Day and night, Vivekananda. Now I will read from another letter. It is also a short one. To Madras disciples. 541 Dearborn Avenue,
Chicago, the 24th of January, 1894. Dear friends, your letters have reached me. I am surprised that so much about me has reached you. That criticism of the paper you mentioned is not to be taken as the attitude of the American people. That paper is almost unknown here and belongs to what they call a blue nose Presbyterian paper, very bigoted. Still, all the blue noses are not ungentlemanlike. The American people and many of the clergy are very hospitable to me. That paper wanted a little notoriety by attacking a man who was being lionized by society. That trick is well known here, and they do not think anything of it. Of course, our Indian missionaries may try to make capital out of it. If they do, tell them, Mark, Jew, a judgment has come upon you. Their old building is tottering to its foundation and must come down in spite of their hysterical shrieks. I pity them. If their means of living finds lives in India is cut down by the influx of Oriental religion here, but not one of their leading clergy is ever against me. Well, when I am in the pond, I must bathe thoroughly. I send you a newspaper cutting of the short sketch of our religion which I read before them. Most of my speeches are extempore. I do not require any help from India. I have plenty here. Employ the money you have in printing and publishing this short speech and translating it into the vernaculars. Through, throw it broadcast. That will keep before us the national mind. In the meantime, do not forget our plan of a central college and the starting from it to all directions in India. Work hard. About the women of America, I cannot express my gratitude for their kindness. Lord bless them. In this country, women are the life of every movement and represents all the culture of the nation. For men are too busy to educate themselves. I have received Kitty's letter with the question whether caste shall go or come. I have nothing to do. My idea is to bring to the door of the meanest, the poorest, the noble ideas that the human race has developed both in and out of India, and let them think for themselves whether there should be caste or not, whether women should be perfectly free or not. Does not concern me. Liberty of thought and action is the only condition of life, of growth and well being. Where it does not exist, the man, the race, the nation must go down. Caste or no caste, creed or no creed, any man or class or caste or nation or institution which bars power of free thought and action of an individual, even so long as that power does not injure others, is devilish and must go down. My whole ambition in life is to set in motion a machinery which will bring noble ideas to the door of everybody, and then let men and women settle their own fate. Let them know what our forefathers, as well as other nations, have thought on the most momentous questions of life. Let them see specially that others are doing now, what others are doing now, and then decide. We are to put the chemicals together. The crystallization will be done by nature according to her laws. Work hard, be steady, and have faith in the Lord. Set to work. I am coming sooner or later. Keep the motto before you.
elevation of the masses without injuring the religion. Remember that the nation lives in the cottage. Remember that the nation lives in the cottage, but alas, nobody ever did anything from them. For them, our modern reformers are very busy about widow remarriage. Of course, I am a sympathizer in every reform, but the fate of a nation does not depend upon the number of husbands their widows get, but upon the conditions of the masses. Can you raise them? Can you give them back their lost individuality without making them lose their innate spiritual nature? Can you become an occidental of occidentals in our spirit of equality, freedom, work, and energy, and at the same time a Hindu to the very backbone in religious culture and instincts? This is to be done, and we will do it. You are all born to do it. Have faith in yourselves. Great convictions are the mothers of great deeds. Onwards forever. Sympathy for the poor, the downtrodden, even unto death. This is our motto. Onwards, brave lads. Yours affectionately, Vivekananda. Postscript. Preach the idea of elevating the masses by means of a central college, and bring education as well as religion to the door of the poor by means of missionaries trained in this college. Try to interest everybody. Yours affectionately, Vivekananda. থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই। পরের দিন থেকে আবার পরের লেটারটা শুরু করব। আমি অর্ককে বলবো টু টেক দিস সেশন ফরওয়ার্ড। ধন্যবাদ সৌরভ। শুনছিলাম স্বামীজির সেই অসাধারণ সব চিঠি এবং স্বামীজির যে কথাগুলি তখনকার তার ব্রাদার ডিসাইপল এবং তার ডিভোটিসদের যে বলছেন, সেটি যেন আমাদেরও বলছেন যে আমরাও পারি এবং আমাদের সকলকে মিলে করতে হবে। এই নোটের সঙ্গে সৌরভ যেন শেষ করলো আজকের স্বামীজির চিঠি। আমরা ঠাকুরের কথা শুনে আজকের মিট শেষ করব। অসাধারণ ভাবে ময়ূক ব্যাকগ্রাউন্ডে ছবি পরিবর্তন এবং ভিডিও করে যাচ্ছে, অসাধারণ লাগছে, সকলেরই দারুণ লাগছে, খুব ভালো লাগছে ময়ূক। তাই ময়ূকের কথায় শ্রী রামকৃষ্ণ কথা অমৃত শুনবো এবং সেই শুনে আজকের মিট শেষ হবে। শ্রীমা রেকর্ড করছে, ঠাকুরের কথা পড়ছে ময়ূক। ধন্যবাদ। পড়ছিলাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ওম তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদ্দত্তং ভুবি গৃহ্ণন্তি যে ভূরিদা জনাঃ। আমরা শ্রীযুক্ত ঠাকুর বাড়িতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরের নরেন্দ্রবাদী অন্তরঙ্গে ও অন্যান্য ভক্ত সংঘ থেকে পড়ছিলাম। বিগত দিনে আমরা ষষ্ঠ পরিচ্ছেদ অবধি পড়া হয়েছিল। আজ সপ্তম পরিচ্ছেদটি পড়ে শোনাব। সপ্তম পরিচ্ছেদ। ঠাকুর অনন্ত ও অনন্ত ঈশ্বর, সকলই পন্থা শ্রী বৃন্দাবন দর্শন। জ্ঞানীর মতে অসংখ্য অবতার, কুটিচক তীর্থ কেন? ঠাকুর বলছেন, জ্ঞানীরা নিরাকার চিন্তা করে, তারা অবতার মানে না। অর্জুন শ্রীকৃষ্ণকে স্তব করেছেন, তুমি পূর্ণ ব্রহ্ম। কৃষ্ণ অর্জুনকে বললেন, আমি পূর্ণ ব্রহ্ম কিনা দেখবে এসো। এই বলে একটা জায়গায় নিয়ে গিয়ে বললেন, তুমি কি দেখেছ? অর্জুন বললে, আমি এক বৃহৎ গাছ দেখছি, তাতে থলো থলো কালো জামের মতো ফল ফলে রয়েছে। কৃষ্ণ বললেন, আরো কাছে এসে দেখো দেখি, ও থলো থলো ফল নয়, থলো থলো কৃষ্ণ অসংখ্য ফলে রয়েছে আমার মতো। অর্থাৎ সেই পূর্ণ ব্রহ্মরূপ বৃক্ষ থেকে অসংখ্য অবতার হচ্ছে যাচ্ছে। কবির দাসের নিরাকার উপর খুব ঝোঁক ছিল।
কৃষ্ণের কথা কবির দাস বলতো, ওকে কি ভজবো। গোপীরা হাততালি দিত আর উনি বানর নাচ নাচতেন সহাস্যে। আমি সাকারবাদীদের কাছে সাকার, আবার নিরাকারবাদীদের কাছে নিরাকার। মণি সহাস্যে, যার কথা হচ্ছে তিনিও ঈশ্বর, যেমন অনন্ত আপনিও তেমনি অনন্ত, আপনার অন্ত পাওয়া যায় না। ঠাকুর সহাস্যে, তুমি বুঝে ফেলেছ কি জানো, সব ধর্ম একবার করে নিতে হয়, সব পথ দিয়ে চলে আসতে হয়। খেলার ঘুটি সব ঘর না পার হলে কি চিকে ওঠে? ঘুটি যখন চিকে ওঠে কেউ তাকে ধরতে পারে না। মণি আজ্ঞা হ্যাঁ। ঠাকুর, যোগী দুই প্রকার, বহুদক ও কুটিচক। যে সাধু অনেক তীর্থ করে বেড়াচ্ছে, যার মনে এখনো শান্তি হয় নাই, তাকে বহুদক বলে। যে যোগী সব ঘুরে মন স্থির করেছে, যার শান্তি হয়ে গেছে, সে এক জায়গায় আসন করে বসে আর নড়ে না। সেই এক স্থানে বসেই তার আনন্দ, তার তীর্থে যাওয়ার কোনো প্রয়োজন করে না। যদি সে তীর্থে যায় সে কেবল উদ্দীপনের জন্য। আমায় সব ধর্ম একবার করে নিতে হয়েছিল, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আবার শাক্ত, বৈষ্ণব, বেদান্ত, এসব পথ দিয়েই আসতে হয়েছে। দেখলাম সেই এক ঈশ্বর, তার কাছেই সকলেই আসছে, ভিন্ন ভিন্ন পথ দিয়ে। তীর্থে গেলাম, তা একবার ভারী কষ্ট হতো। কাশিতে সেজবাবুর সঙ্গে রাজাবাবুদের বৈঠকখানায় গিয়েছিলাম, সেখানে দেখি তারা বিষয়ের কথা করছে, টাকা জমি এইসব কথা। কথা শুনতে শুনতে আমি কাঁদতে লাগলাম। বললাম, মা কোথায় আনলি, দক্ষিণেশ্বরে যে আমি বেশ ছিলাম। বৈরাগ দেখলাম, সেই পুকুর, সেই দূর্বা, সেই গাছ, সেই তেঁতুল পাতা, কেবল তফাৎ পশ্চিমের লোকের ভুসির মতো বাহ্য। ঠাকুর ও মনির হাস্য। তবে তীর্থে উদ্দীপন হয় বটে। মথুরবাবুর সঙ্গে বৃন্দাবনে গেলাম, মথুরবাবু বাড়ির মেয়েরাও ছিল, হৃদয়েও ছিল। কালীয় দমন ঘাট দেখাবাই মাত্র উদ্দীপন হতো, আমি বিহল হয়ে যেতাম। হৃদয়ে আমার যমুনার ঘাটে, সেই ঘাটে ছেলেটির মতো নামাতো। যমুনার তীরে সন্ধ্যার সময় বেড়াতে যেতাম। যমুনার চড়া দিয়ে সেই সময় গোষ্ঠ হতে গরু ফিরে আসতো, দেখবা মাত্রই আমি কৃষ্ণের উদ্দীপন হলো। উন্মত্তের ন্যায় আমি দৌড়াতে লাগলাম, কৃষ্ণ কই, কৃষ্ণ কই, এই বলতে বলতে। পালকি করে শ্যামকুণ্ড রাধাকুণ্ডের পথে যাচ্ছি, গোবর্ধন দেখতে নামলাম। গোবর্ধন দেখবার মাত্রই একেবারে বিহল। দৌড়ে গিয়ে গোবর্ধনের ওপর দাঁড়িয়ে পড়লুম, আর বাহ্য শূন্য হয়ে গেলুম। তখন ব্রজবাসীরা গিয়ে আমায় নামিয়ে আনে। শ্যামকুণ্ড রাধাকুণ্ড পথে সেই মাঠ আর গাছপালা, পাখি, হরিণ, এইসব দেখে বিহল হয়ে গেলাম। চোখের জলে কাপড় ভিজে যেতে লাগলো। মনে হতে লাগলো, কৃষ্ণ রে, সবই রয়েছে, কেবল তোকে দেখতে পারছি না। পালকির ভিতরে বসে কিন্তু একবার একটি কইবার শক্তি নাই, চুপ করে বসে। হৃদে পালকির পিছনে আসছিল, বেয়ারাদের বলে দিল, খুব হুঁশিয়ার। গঙ্গাময়ী বড় যত্ন করত, অনেক বয়স, মৃদুবনের কাছে কুঠির একলা থাকতো। আমার অবস্থা আর ভাব দেখে বলতো, ইনি সাক্ষাৎ রাধা, দেহ ধারণ করে এসেছেন। আমায় দুলালি বলে ডাকতো। তাকে পেলে আমার খাওয়া দাওয়া, বাসায় ফিরে যাওয়া সব ভুল হয়ে যেত। হৃদে একদিন বাসা থেকে খাবার এনে খাইয়ে যেত, সেও খাবার জিনিস তৈরি করে খাওয়াতো। গঙ্গাময়ীর ভাব হতো, তার ভাব দেখবার জন্য লোকে মেলা হতো। ভাবেতে একদিন হৃদয়ে কাঁধে চড়েছিল। গঙ্গামায়ীর কাছ থেকে দেশে চলে আসবার আমার ইচ্ছে ছিল না। সব ঠিকঠাক, আমি সিদ্ধ চালের ভাত খাবো, গঙ্গাময়ী বিছানা ঘরের একদিকে হবে, আমার বিছানা ওদিকে হবে, সব ঠিকঠাক। হৃদে তখন বললে, তোমার এত পেটের অসুখ কে দেখবে? গঙ্গাময়ী বলল, কেন, আমি দেখব, আমি সেবা করব। হৃদে এক হাত ধরে টান, আর গঙ্গাময়ী এক হাত ধরে টানে। এমন সময় মাকে মনে পড়লো, মা সেই একলা দক্ষিণেশ্বর কালীবাড়ি নহবতে। আর থাকা হলো না। তখন বললাম, না, আমায় যেতে হবে। বৃন্দাবনের বেশ ভাবটি। নতুন যাত্রী গেলে ব্রজ বালকেরা বলতে থাকে, হরি বলো, গাঠরি খোলো। বেলা 11টার পর ঠাকুর মা কালীর প্রসাদ গ্রহণ করিলেন। মধ্যাহ্নে একটু বিশ্রাম করিয়া বৈকালে আর ভক্তদের সঙ্গে কথাবার্তা কাটাইতেছেন। কেবল মধ্যে মধ্যে একবার প্রাণধ্বনি বা
হা চৈতন্যের নাম উচ্চারণ করিতেছেন। ঠাকুর বাড়িতে সন্ধ্যের আরতি হইল। আজ বিজয়া শ্রীরামকৃষ্ণ কালীঘরে আসিয়েছেন। মাকে প্রণাম পর ভক্তেরা তাহার পদধূলি গ্রহণ করিলেন। রামলাল মা কালীর আরতি করিয়াছেন। ঠাকুর রামলালকে সম্বোধন করিয়া বলিতেছেন, ও রাম নেলো কই রে? মা কালীর কাছে সিদ্ধি নিবেদন করা হইয়াছে। ঠাকুর সেই প্রসাদ স্পর্শ করিবেন, সেই জন্য রামলালকে ডাকিতেছেন। আর আর ভক্তদের সকলকে একটু একটু দিতে বলিতেছেন। অষ্টম পরিচ্ছেদ, দক্ষিণেশ্বর মন্দিরে বলরামাদি সঙ্গে বলরামকে শিক্ষা। লক্ষণ সত্য কথা, সর্বধর্ম সমন্বয়, কামিনী কাঞ্চনী মায়া। মঙ্গলবার অপরাহ্নে 24 অক্টোবর 8ই কার্তিক 1298, শুক্লা ত্রয়োদশী, বেলা 3-4 হইবে। ঠাকুর খাবারের তাকের নিকট দাঁড়াইয়া আছেন। বলরাম ও মাস্টার কলকাতা হইতে এক গাড়িতে আসিয়া ওর প্রণাম করিতেছেন। প্রণাম করিয়া বসিলে ঠাকুর হাসিতে হাসিতে বলিলেন, তাকে এর উপর খাবার নিতে গেছিলাম, খাবারে হাত দিয়েছি, অমনি টিকটিকি পড়েছে, আর অমনি ছেড়ে দিয়েছি। সকলের হাস্য। ঠাকুর, হ্যাঁ গো, ওসব মানতে হয়। এই দেখো না, রাখালের অসুখ, আমারও হাত পা কামড়াচ্ছে। হলো কি জানো, আমি সকালে বিছানা থেকে উঠবার সময় রাখাল আসছে মনে করে অমুকের মুখ দেখে ফেলেছি। সকলের হাস্য। হ্যাঁ গো, লক্ষণ দেখতে হয়। সেদিন নরেন্দ্র একখানা ছেলে এনেছিল, তার বন্ধু, চক্ষুটা সব কানা নয়, যা হোক, আমি ভাবলুম এ আবার কি ঘটালে। আর একজন আসে, আমি তার জিনিস খেতে পারি না। সে অফিসে কর্ম করে আর 20 টাকা মাহিনা, আর 20 টাকা কি মিথ্যা বিল লিখিয়ে পায়? মিথ্যা কথা কয় বলে, এত বড় মিথ্যা কথা বলে সে এলে বড় কথা কয় না। হয়তো 2-4 দিন অফিসে গেল না, এইখানে পড়ে রইল। কি যেন মতলব যে যদি কারুকে বলে কয় দেয়, তাহলে তার জন্য কর্মকাজ হয়। বলরামের বংশ পরম বৈষ্ণব বংশ। বলরামের পিতা বৃদ্ধ হইয়াছে, পরম বৈষ্ণব, মাথায় শিখা, গলায় তুলসীর মালা, আর হস্তে সর্বদাই হরিনামের মালা জপ করিতেছেন। ইহাদের উড়িষ্যায় অনেক জমিদারি আছেন, আর কঠোর শ্রী বৃন্দাবনে ও অন্যান্য অনেক স্থানে শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহে সেবা আছে ও অতিথিশালা আছে। বলরাম নূতন আসিতেছেন। ঠাকুর গল্পচ্ছলে তাকে নানা উপদেশ দিতেছেন। ঠাকুর, কদিন অমুক এসছিল, শুনেছি নাকি ওই কালো মাগটার গোলাম। ঈশ্বরকে কেন দর্শন হয় না? কামিনী কাঞ্চনের মাঝে আড়াল হয়ে রয়েছে বলে। আর তোমার সম্মুখে কি করে সেদিন ও কথাটা বললে যে আমার বাবার কাছে একজন পরমহংস এসেছিলেন, বাবা তাকে কুঁকড়ো রেঁধে খাওয়ালেন। বলরামের হাস্য। আমার অবস্থা এখন মাছের ঝোলের মার প্রসাদ হলে একটু খেতে পারি, মার প্রসাদ মাংস এখন পারি না, তবে আঙুল করে একটু চাখি, পাছে মা রাগ করেন। সকলের হাস্য। পূর্ব কথা, বর্ধমান পথে দেশযাত্রা, নকুর আচার্যের গান শ্রবণ। আচ্ছা, আমার এ কি অবস্থা বলো দেখি। ও দেশে যাচ্ছি বর্ধমান থেকে নেমে, আমি গরুর গাড়িতে বসে, এমন সময় ঝড় বৃষ্টি, আবার গাড়ির সঙ্গে কোত্থেকে লোক এসে জুটলো। আমার সঙ্গে লোকেরা বলল এরা ডাকাত। আমি তখন ঈশ্বরের নাম করতে লাগলাম, কিন্তু রাম রাম বলছি তখন কালী কালী, কখন হনুমান হনুমান, সব রকমই করছি। এ কিরকম বলো দেখি। ঠাকুর এই কথা বলিতেছেন যে এক ঈশ্বর, তার অসংখ্য নাম। ভিন্ন ধর্মাবলম্বী বা সম্প্রদায়ের লোক মিথ্যা বিবাদ করিয়া মরে। ঠাকুর বলরামের প্রতি, কামিনী কাঞ্চনী মায়া, ওর ভিতর অনেক দিন থাকলে হুঁশ চলে যায়, মনে হয় বেশ আছি। মেথর শুয়োর ভাঁড় বয়, বইতে বইতে আর ঘেন্না করে না। ঈশ্বরের নাম ও গুণকীর্তন করা অভ্যাস করলেই ক্রমে ভক্তি হয়। মাস্টারের প্রতি ওতে লজ্জা করতে নেই, লজ্জা ঘৃণা ভয় 3 থাকিতে নয়। ও দেশে বেশ কীর্তন গান আছে, খোল নিয়ে কীর্তন, নকুর আচার্যের গান চমৎকার। তোমাদের বৃন্দাবনে সেবা আছে? বলরাম, আজ্ঞে হ্যাঁ, একটি কুঞ্জ আছে, শ্যাম সুন্দর সেবা। ঠাকুর, আমি বৃন্দাবনে গেছিলাম, নিধুবন
বেশ গানটি। ধন্যবাদ। পরের দিন শ্রীযুক্ত কেশব চন্দ্র সেনের সহিত ঠাকুরের শ্রী রামকৃষ্ণের নৌকা বিহার আনন্দ কথোপকথনের প্রথম পরিচ্ছেদ পড়া হবে। ধন্যবাদ ময়ূক। শুনছিলাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, লিখছেন মহেন্দ্রনাথ গুপ্ত শ্রীম ওরফে। ঠাকুরের সেই মধুর ভরা কথা এবং কনক্লুডিং নোট সেটি হলো যে সব ধর্ম সমন্বয়, সকলেই সেই একই ঈশ্বরের ভজনা করছে, এবং যে অসুবিধা যেটি ক্রিয়েট হয় সেটা হচ্ছে অজ্ঞানে দ্বিধাবোধ তৈরি হয়, এবং সেই দ্বিধা থেকে বেরিয়ে আসার উপায় হলো জ্ঞানের পথ। ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি আমাদের যেন সেই জ্ঞান হয়, সেই পরমেশ্বরকে আমরা ইহ জীবনে লাভ করতে পারি, দর্শন করতে পারি এবং সেই পরম সত্যে পৌঁছতে পারি। আজকে এই বলে শেষ করব। সবাই ভালো থেকো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।